সো আমার যেদিন নেশা ওঠে সেদিন আমি একদিনে সব কাজ করি। তো ওই যে সব কাজ করার যে ভূতটা সেটা আজকেও আমার মাথায় চড়ছিল। যাই হোক, ভাবলাম যে একটু কিছু জিনিস রেডিও করে রাখি, আবার বাসায় রান্নাবান্না করা নেই তো রান্নাবান্না করি। তো কোনো রকম শর্টকাটে হচ্ছে গিয়ে আলু ভাজিটা বসাই দিলাম যে না, কোনো রকম শর্টকাটে হয়ে যাক আলু ভাজি। যাই হোক, পরে আমার চিকেন খাওয়ার অনেক ইচ্ছে জাগছে, তো ভাবলাম যে যাই হোক একটু চিকেনের সব কিছু রেডি করি, যেহেতু ফ্রি আছি আজকে। পাশাপাশি ভাতও বসাই দিলাম, আবার এদিকে আলু ভাজিও চেক করতেছি, সব কিছু মিলিয়ে করলাম আর কি। দেন ফাইনালি হচ্ছে কি চিকেনের যেই মশলাটা সেটা রেডি করতেছি। ইজিলি রেগুলার মশলাগুলো দিয়ে সব কিছু করছি, এখানে আমি এক্সট্রা করে কিছুই দিই নেই। ইভেন আমি এখানে গরম মশলা আর জিরা গুঁড়োও দিই নেই। তারপরেও যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর ভাই, আমি হচ্ছে শর্টকাট কোম্পানি, আমার কথা হয়েছে যা করবো আমি তাড়াতাড়ি করবো, কিচেনে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। অ্যান্ড অফকোর্স আমি 1 ঘন্টার মতো সব কিছু করছি। এদিক দিয়ে আমি অনেকগুলো হচ্ছে কি আলু একসাথে হচ্ছে কি আজকে ম্যাশ করে রাখছিলাম, যে আমি রমজান যেহেতু আসতেছে দেন তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে করে ভাজি করে করে খাইতে পারবো, সেই জন্য আর কি সব কিছু মিলায় এটাও রেডি করে ফেলতেছিলাম অ্যাট এ টাইম। এদিকে আমার আলু চপের কাজটা কমে গেল, অ্যান্ড এখানে হচ্ছে কি আমি রুটি বানাচ্ছি গ্লাস দিয়ে, কারণ আমার কাছে হচ্ছে বেলুনি নাই। হোয়াট এভার, আমি অনেক সুন্দর করে বানিয়েছি। নাস্তা না জানলে উঠান বাঁকা এসব কথা বাদ দিন, যখন যে পরিস্থিতি থাকুক না কেন সব কিছুই করা সম্ভব। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে দিক দিয়ে নানটা বানালাম, যদি ওটা দেখতে নানের মতো হয় নাই, বাট খেতে পুরো নানের মতোই ছিল। ফাইনালি হচ্ছে গিয়ে নান খাচ্ছি আর মজা করি, গান গাচ্ছি। বাই।